মা বীরভূমের সিউড়িতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয় বলেই অভিযোগ। বাঁশ দিয়ে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের সদস্যের লোকজন আরেক গোষ্ঠীর উপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি যে পঞ্চায়েত সদস্যর এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে, তাই অপর গোষ্ঠীর প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয়। তার জন্যই পঞ্চায়েত সদস্যের লোকজনেরা এসে অশান্তি করছে, মারধর করছে বলেই অভিযোগ। যদিও পঞ্চায়েত সদস্যরা লোকজনের পাল্টা দাবি ওই গোষ্ঠীর লোকজনে ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে, ওই পক্ষের লোকজন বরং এসে মারধর ভাঙচুর করছে বলেই অভিযোগ উঠছে। বীরভূমের সিউড়িতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তৃণমূলের তুমুল গোষ্ঠী সংঘর্ষ। এই বিষয়ে কেন্দুয়া অঞ্চলের তৃণমূল সভাপতি তিনি কি বলছেন শুনবো। আমাদের দলেরই লোক, কিন্তু বর্তমানে দলটা তো এখন 15 আনা 1 আনাতে পরিণত হয়েছে। সেই 1 আনার মধ্যে পড়ে আর কি নুরুল ইসলামের নেতৃত্বে বাড়ির ছাদ থেকে ওই মেম্বার একটা ছবি দেবো, ওই মেম্বার যে ছাদের 2 তলার ওপর থেকে ঢালা মারছে, এই ছবিটা আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেখুন যে যারা মাটিতে খেলা করছে আর ছাদের উপর থেকে ঢালা মারছে। আমাদের একটা সংগঠন চলছে, নুরুল ইসলামের 2-4টে লোক আছে ব্লক সভাপতির, সেই লোকরা এইটা উস্কানি দিয়ে যাতে একটা মারপিট করে গ্রামকে অশান্ত পরিবেশ করা যায়, সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটিয়েছে। অপর তৃণমূল পরিবারের সদস্য কি বলছেন শুনবো। আর এদের যারা খেলা করাচ্ছে ওরা সব ফুটোই মাতাল মাতাল সেজে ওরা খেলা করাচ্ছে, মারামারি করবে বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে এসছে যে মারামারিটা হবে বলে। ওই জন্য ওরা পিন্টু বলে একটা লোক আর বাদশা ও এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল। মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নয়। কিন্তু জানি না কিসের শত্রুতা। ওই যে দিলীপ নাম করছে, ওই যে বলছে মেরে খেয়েছে, গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন গা যে কি মেরে খেয়েছে, ওদেরকে প্রমাণ দেখা, খাতার হিসাব করে দেখাচ্ছি কি প্রমাণ। আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি, মানে বুথ সভাপতি যাকে বলে, সরিয়ে দেয়নি, তৃণমূলই করে, কিন্তু ওদের জানি না, বলতে পারছি না ওরা কেমন করছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপিন পাল। বিপিন, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি অভিযোগ উঠে আসছে? হ্যাঁ অন্তরা, দেখুন আজ বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে, এমনকি বাস দিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বলে জানা যায়। আজ এই ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য রাউসানারা বিবির লোকজনের সাথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই রাউসানারা বিবি সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামী বলে জানা যায়। জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ যে স্থানীয় পঞ্চায়েত সদস্য তার লোকজন রাউসানারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর উপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে, তাই অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য একটি কমিটিও কিন্তু তৈরি করা হয়। তাই তার জন্য কিন্তু পঞ্চায়েত সদস্যের লোকজন এসে অশান্তি করছে বলে অভিযোগ করেন, মারধর করেছে বলে কিন্তু এই অভিযোগ নিয়ে এসেছেন। যদিও পঞ্চায়েত সদস্যের লোকজন পাল্টা দাবি ওই পক্ষের লোকজন ইচ্ছা করে অশান্তি পাকাচ্ছে, ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন। নতুন করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় সেই কারণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনায় 10 থেকে 12 জন ব্যক্তি আহত হয়েছে বলেও কিন্তু জানা যাচ্ছে। তাদের প্রত্যেকেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকায় পরিস্থিতি উত্তেজনা রয়েছে, সেই জন্য এলাকায় মোতায়েন করা আছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে। ধন্যবাদ বিপিন। বীরভূমের সিউড়িতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয় বলেই অভিযোগ। আর এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। কার্যত গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com।
ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছিঁড়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com